বাঙালির আবেগে আরও বেশি শান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ বোলপুরে পদযাত্রায় তিনি হাঁটছেন রবীন্দ্রনাথের ছবি নিয়ে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ তোলে তৃণমূলই যে আপনারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছেন। একেবারে আপনাদের বিরুদ্ধে গিয়ে বাঙালি আবেগকে ভালো মতন শান দিলেন তো মুখ্যমন্ত্রী। তিনটে প্রসঙ্গ, তিনটে উত্তর দিতে হবে। খুব ভালো কথা, উনি বোলপুরে রবীন্দ্রনাথের ছবি হাতে নিয়ে হেঁটেছেন। তো আমরা তো ভেবেছিলাম বাঙালি আবেগের শান সব থেকে বেশি ভালো হতো যদি উনি অনুব্রত মণ্ডলের ওই মধুর বচন, মধুর বাণীটা যদি চালিয়ে নিয়ে সেটাকে চালাতে চালাতে যদি উনি পদযাত্রাটা করতেন। খুবই তাৎপর্যপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং বোলপুর। ওই পুলিশের মা বোনকে ধর্ষণ করতে চাওয়ার যে অদম্য বাসনা অনুব্রত মণ্ডলের কল রেকর্ডিংটা, তো ওটা কি বাঙালি সংস্কৃতি? ওটা রবীন্দ্রনাথের সংস্কৃতি? যে মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করে, রবীন্দ্রনাথের বিশ্বভারতীকে চ্যালেঞ্জ করে তার পাশে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছে, সে রবীন্দ্রনাথ নিয়ে লেকচার দেবে আমাদেরকে? 4 আনা রবীন্দ্রনাথ নিয়ে পড়েছে মমতা ব্যানার্জি? হেমন্তবালা দেবীকে 1939 সালের 16ই অক্টোবর চিঠিপত্রে কি লিখছেন রবীন্দ্রনাথ এই মুখ্যমন্ত্রী জানে? যে রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করে গীতাঞ্জলির বদলে কথাঞ্জলি লিখেছে, সে রবীন্দ্রনাথ নিয়ে লেকচারবাজি মারছে। একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে একেবারে পুরো মানে হেগেমুতে একাকার করে দেয়, স্টেজের মধ্যে দাঁড়িয়ে উল্টো পাল্টা কথা, শব্দ, সুর উল্টো পাল্টা বলে দেয় ওই মন্ত্রগুলোর মতন। সে রবীন্দ্রনাথ নিয়ে লেকচারবাজি মারছে। যার দলের চন্দ্রিমা ভট্টাচার্য থেকে আরম্ভ করে একাধিক নেতৃত্ব জাতীয় সঙ্গীত গাইতে পারে না, সে ভিডিও কিন্তু সবার কাছে আছে, চ্যালেঞ্জ যেন না করে, সবাই দেখেছে। তারা রবীন্দ্রনাথ নিয়ে লেকচারবাজি মারবে? বোলপুর নিয়ে রবীন্দ্রনাথের বাড়ির ওপর যখন ওপার বাংলায় আক্রমণ হয়েছিল শিলাইদহতে, এই তো কিছুদিন আগে, একটা টুইট, একটা প্রতিবাদ, একটা মিছিল, একটা বাংলাদেশ হাইকমিশন ঘেরাও, দেখেছেন? এই যে কথায় কথায় বেরিয়ে যায়, দেখেছেন একখানা? এটা রবীন্দ্রনাথ প্রেম? রবীন্দ্রনাথের বাড়ি জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির তার ঘর ওদের তৃণমূলের নেতা দখল করে নিয়ে মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে, ওই অটো বাপ্পা না অটো বাপি কি নাম ছিল, ওই অটো চালাতো যে ছাত্র পরিষদের নেতা, ওই আরেকটা মনোজিৎ মিশ্রের বর্দা, ওরা দখল করছে রবীন্দ্রনাথের বাড়ি। অবনীন্দ্রনাথ যে ঘরে থাকতেন, একটা অফিস ঘর ছিল, সেই ঘরটা দখল করে নিয়েছিল বিশ্বভারতী, এই মাফ করবেন জোড়াসাঁকোর রবীন্দ্রভারতী। তারা রবীন্দ্রনাথের লেকচার মারবে? বিদ্যাসাগর মশাইয়ের মূর্তি যদি ভেঙে থাকে, তার এখনো অবধি সিসিটিভি ফুটেজটা বার করালো না কেন? সেদিনই বিশ্বাস করব যে বিজেপির কেউ বিদ্যাসাগর মশাইয়ের বাড়ি ভেঙেছে, যেদিন সিসিটিভি ফুটেজটা বার করতে পারবে। আর বিদ্যাসাগর মশাই নিয়ে নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী কথা বলছে যে বিদ্যাসাগরের মেট্রোপলিটন স্কুলটা বন্ধ করে দিয়েছে। বিদ্যাসাগর মশাইয়ের স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, বীরসিংহের মাটিতে কলেজ ছিল না 2019 সাল অবধি, তারা বিদ্যাসাগর মশাই নিয়ে কথা বলছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর নিয়ে তো উল্টোপাল্টা দিনের পর দিন কথা বলেই গেছেন। অঙ্ক আবিষ্কার করেছিল, অমুক আবিষ্কার করেছিল, তুসুক আবিষ্কার করেছিল, আর তারা লেকচারবাজি মারবে? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অশিক্ষিত, চোর, চিটিংবাজ, এগুলোর কাছ থেকে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর নিয়ে কোনো কথা শুনবো না। কিন্তু মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের প্রত্যেকটি নেতাই যত ভোট এগিয়ে আসছে তত এত বাঙালি ইস্যুতে কেন শান দিচ্ছে? মানে বিজেপি কি ব্যাকফুটে করার চেষ্টা করছে নাকি? ভোটের রাজনীতির জন্য করছেন। বেঙ্গলি সাবন্যাশনালিজমের একটা হাওয়া, একটা সুরসুরি জাগিয়ে তোলার জন্য। বাংলা বাঙালির জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের এত ভালোবাসা থেকে থাকে, 26,000 চাকরিটা কার গেছে? বাঙালির গেছে না অবাঙালির গেছে? কার গেছে? পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে মুখ্যমন্ত্রী হয়েছে না, এটা 25 সাল। কটা পশ্চিমবাংলার জন্য ইন্ডাস্ট্রির ফিতে কেটেছে বলুন তো? বাংলা ভাষা, যে বাংলা ভাষার আরবিকরণ, উর্দুকরণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছে পাঠ্যপুস্তকে, বাবা হয়ে যাচ্ছে আব্বু, মা হয়ে যাচ্ছে আম্মি, রামধনু হয়ে যাচ্ছে রংধনু, জল হয়ে যাচ্ছে পানি,
স্নান করা হয়ে যাচ্ছে গোসল করা, জল খাবার হয়ে যাচ্ছে নাস্তা। এই উর্দুয়াইজড বাংলা করছে, সে বাংলা বাঙালির কথা বলবে। আর ফিরাদ ববি হাকিম যে দলের নেতা, সে তারা বাংলা বাঙালি নিয়ে কথা বলছে। ঝ্যাঁটার বাড়ি মারা উচিত তৃণমূল কংগ্রেসের যে নেতা বলবে বাংলা বাঙালি নিয়ে। আগে ফিরাদ ববি হাকিমকে দলের থেকে বার কর, ওর বিধায়ক পদ খারিজ কর, ওকে মহানগরীর থেকে বার কর। উর্দু ভাষায় ইনশাল্লাহ পশ্চিমবঙ্গের 50% লোক কথা বলবে বলা ফিরাদ ববি হাকিমের নেত্রী আবার বাংলা বাঙালি নিয়ে কথা বলছে। ও যে কলকাতা শহীদ দিবসে উর্দু ভাষায় যে 13 জন শহীদের নাম লেখা ছিল, কজন উর্দুভাষী ছিল? উর্দুভাষী কজন ছিল যারা মারা গেছিল 21শে জুলাই 1993 পুলিশের গুলিতে যে 13 জন মারা গেল, তার মধ্যে কজন উর্দুভাষী ছিল? যখন উর্দু ভাষায় 21শে জুলাই শহীদ মঞ্চে নাম লেখা ছিল। এই যে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় উর্দু ভাষায় একটা লেখা থাকে, কটা লোক উর্দু ভাষায় পড়তে পারে বলুন তো? কেন উর্দু কেন পড়বে? যে বাংলা ভাষার লড়াই ছিল পূর্ববঙ্গে, যে জয় বাংলা স্লোগানটাকে চুরি করেছে বাংলাদেশের থেকে, এই জয় বাংলা স্লোগান ছিল উর্দুর বিরুদ্ধে গিয়ে। বাংলাদেশে উর্দু আসবে না, উর্দু ভাষায় কথা বলা হবে না, উর্দু মেন ল্যাঙ্গুয়েজ হবে না, তার বিরুদ্ধে জয় বাংলা স্লোগান। মমতা বন্দ্যোপাধ্যায় উর্দুকেও প্রাধান্য দিচ্ছে, আবার জয় বাংলা বলছে। দুদৌকায় পা রেখে তো চলা যায় না, এই চালাকি তো বন্ধ করতে হবে। হয় জয় বাংলা বলো আর উর্দুকে বিসর্জন দাও, আর না হলে উর্দু বলো জয় বাংলা বিসর্জন দাও। উর্দুভাষী মুসলমানদের হাত থেকে বাংলাভাষী মুসলমানদের মুক্তির দাবিতে জয় বাংলা বলা হয়েছিল, কোনো বাংলা বাঙালির স্লোগান ছিল না। কারণ বাংলা এবং বাঙালির ডেফিনেশন কি, এটা আমরা রবীন্দ্রনাথ বাঙালির ডেফিনেশন কি দিয়ে গেছেন আমরা সেটাতে বিশ্বাস করি। শরৎচন্দ্র বাঙালির ডেফিনেশন কি দিয়ে গেছেন আমরা সেটাতে বিশ্বাস করি। বঙ্কিমচন্দ্র বাঙালির ডেফিনেশন বলতে কি বলছেন সেটাতে আমরা বিশ্বাস করি। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বিশ্বাস করেন না, তাই জন্য বিজেপিকে বাংলা বিরোধী বলছেন। তার মানে প্রকারান্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রকে চ্যালেঞ্জ করছেন। তিনি আসল বাঙালি হিন্দু বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন বাংলাভাষী বাংলাদেশীদের পক্ষে, আর আমরা বাঙালি হিন্দু, বাঙালি ভারতীয়দের পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির পক্ষে নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির পক্ষে হলে মমতা বন্দ্যোপাধ্যায় ডেলিগেশনে যাওয়া লোক চামচ চুরি করতো না, তাকে জেলের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ঢোকাননি? বাঙালিকে মমতার বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে, তার শাসনকালে বাঙালির পরিচয় হয়েছে বাঙালি চোর, বাঙালি চাল চোর, গরু চোর, কয়লা চোর, বালি চোর, চাকরি চোর, গাছ চোর, ছাগল চোর, সমস্ত কিছু চোর, পশু পাখি চোর। আলিপুর চিড়িয়াখানার পশু পাখি পর্যন্ত চুরি করেছে, আর তারা বাংলা বাঙালি নিয়ে কথা বলছে। যে সমস্ত আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটার পর একটা হত্যা হয়ে যাচ্ছে, তার কোনো কিনারা হচ্ছে না, আর বাংলা বাঙালি নিয়ে কথা বলছে। যে ছেলেটিকে হত্যা করা হলো সে এখনো বিচার পেল, সে কি বাঙালি ছিল না? শান্তিপুরের ছেলেটা বাঙালি নয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে যে খুনি, তাদের কি সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? টালিগঞ্জের কোন নেতার সঙ্গে কি সম্পর্ক যে তারা এখন অবধি ফাঁসিতে ঝোলানো হলো না? অপরাজিতা বিল নিয়ে কথা বলছে। ছেলেটিকেও তো ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন। আরজি কর বাঙালির মেয়ে নয়? তামান্না খাতুন বাঙালির মেয়ে নয়? পশ্চিমবাংলার মেয়ে নয়? সে বাঙালি নয়? তার স্বপ্ন ছিল না? হাঁসখালিতে তৃণমূলের নেতা যাকে ধর্ষণ করলো সে বাঙালি ছিল না? আর বাংলা বাঙালির লেকচারবাজি মারবে?